দেবাশিসদের সাথে প্রোগ্রাম করতে করতে বলেছিলাম যে 1941 সালের যদি আমরা আমি দেখেছি ক্যালেন্ডার এক্স্যাক্টলি সেম একদম, এবং 2025 সালের ক্যালেন্ডার সেম। 1941 জুন মাসে ভয়াবহ কি বলবো প্লেন অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের। বিশ্বযুদ্ধ 2025 সালের এআই যেটা হলো, তো এয়ার ইন্ডিয়া যেটা হলো, সেটা অবশ্যই দুঃখজনক এবং 242 জন মানুষের প্রাণ গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন প্রায় থার্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার মুখেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে সত্যি আমরা ঠিক কতটা প্রবলেমে আছি, বা আমরা হয়তো অনেক সময় এই মুহূর্তে আমাদের রাজ্য নেতা বা দেশের নেতাকে নিয়ে আলোচনা করব, ব্যাস এইটুকুনি। কিন্তু তার পরিধির বাইরে যদি দেখি না, তো এই মুহূর্তে স্পেশালি কালকে মোটামুটি সাইরেন বাজিয়ে দিয়েছে দুবাইও। তো কাতার কোনো কিছুর মধ্যে ছিল না। কাতারে যেহেতু আমেরিকান ঘাঁটি ছিল, সেহেতু আমেরিকান ঘাঁটিগুলোকে কালকে ইরান উড়িয়ে দিয়েছে। কারণ শুধুমাত্র আমেরিকা যেহেতু 23 তারিখ রাত্রিবেলায় অ্যাটাক করে এবং ইরানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়, এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কন্টিনিউয়াসলি গতকালকেও বোম্বিং হয়েছে এবং ব্লাস্টিক মিসাইল যেগুলো আছে সেগুলো ইসরায়েলের উপরে ভয়ঙ্কর পাওয়ারফুল, যথেষ্ট পাওয়ারফুল। এবং এই দুটো রাজ্যের মধ্যে কী হয়েছে, দুটো দেশের মধ্যে কী হয়েছে, সব থেকে বড়ো জিনিস হচ্ছে একজন নইলে তেল বিক্রি করে, দ্বিতীয়জন তেল বিক্রির সাথে সাথে অস্ত্র প্রযুক্তিতেও সাংঘাতিক উন্নত ইসরায়েলকে যতটা জানা যায়। তো সেই জায়গা থেকে যদি দেখেন, তো কোথাও না কোথাও একটু ডিস্টারবেন্স আছে। এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট একটা ভয়ে ভীতি ঢুকে গেছে অলরেডি, যে এখান থেকে বাঁচার রাস্তা কোথায়। তার মধ্যে আরেকটুখানি যদি বিস্তরে যায়, তাহলে নর্থ কোরিয়াকেও যদি দেখা যায়, যিনি বসে আছেন তিনি সুস্থ মস্তিষ্কের মানুষরা, উনি হয়তো স্টার্টিংই করবেন নিউক্লিয়ার দিয়ে। ওনার কাছে আছে অনেক, এবং উনি হয়তো স্টার্টিংই করবেন। তো এই যে এই ভয়গুলো যখন মানুষের মধ্যে ঢোকে না, তখন আমার মনে হয় যে আমি চাকরি পাইনি, বা আমি কবে চাকরি পাবো, বা আমার পরিবারের কী হবে, বা আমার পরিবারের হয়তো ইনকামের জায়গা ঠিক আছে, তার সত্ত্বেও ছেলে দাঁড়ানো না, বিভিন্ন টেনশন থাকে। তার মধ্যে যদি এই ধরনের সিচুয়েশন ঘটে, তখন আমি বাঁচবো কী করে, এটা হচ্ছে সবার আগে প্রশ্ন হয়ে ওঠা উচিত। জগন্নাথ দেব কখনোই হাত গুটিয়ে নেই, এবং আমার বিশ্বাস উনি অ্যাটলিস্ট হয়তো আমাদেরকে গার্ড করছেন, আমাদের রক্ষা করছেন, যে কারণে আমাদের গায়ে আঁচ লাগছে না। এটা প্রভুর প্রতি বিশ্বাস থাকা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে দেখুন কী বলবো, যদি আমি 2026 সাল দেখি, সব থেকে বড় সমস্যা আসবে সবার আগে পুরীতে। তো তখন কি জগন্নাথ দেব হাত গুটিয়ে থাকবেন? না, মানে যেটা হওয়ার বা যেটা ভবিতব্য, সেটাকে অবশ্যই হতে দেবেন বলেই মনে হয়। এবং সেটা যতটাই কষ্টদায়ক হোক না কেন, কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে থেকেও নতুনের সূচনা অবশ্যই শুরু হয়। কিন্তু হ্যাঁ, সাময়িক এই মুহূর্তে যে সময়টা চলছে, এগুলো অনেক বড় বড় কথা বললাম। আমার মনে হয় যে আলটিমেটলি এই মুহূর্তে জুন মাসটার মধ্যে, আজকে জুন মাসের 25 তারিখ, এই মুহূর্তের মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমি বলবো আমরা 25 তারিখের মধ্যে অনেক কিছু বাজে দেখেছি, এবং স্পেশালি এই মাসের 28 তারিখটা হচ্ছে ডেডলাইন, একটা বড় ডেডলাইন আমি যতটা দেখেছি। তো 28 তারিখটা কিন্তু কোনো কারণেই ভালো না। যদি আমি বলি যে 28 এবং মধ্যপ্রাচ্যের যদি দেশগুলোকে আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে মিডনাইটকে অবশ্যই ক্যালকুলেশন করে নিতে হবে। সেখানকার মিডনাইট মানে কোনো জায়গায় তো ডে লাইট, হ্যাঁ একদম। তো সেই জায়গাগুলোকেও ক্যালকুলেশন করে নিতে হবে। তো করে নিলে কিন্তু 28 তারিখটা আমার মনে হয় স্পেশালি প্রতিটা মানুষ সাবধানে থাকুন, কারণ এমন কিছু অস্থিরতা বা কিছু ডিস্টারবেন্সের খবর আসবে যেগুলো আমাদেরকে হয়তো বিধ্বস্ত করবে। তো স্পেশালি আমার মনে হয় না ঘটুক, কিন্তু 28 তারিখটা ভালো না। 28শে জুন যদি খুব লং ড্রাইভ বা খুব বড় কাজের জন্য বাইরে যাতায়াতের ব্যাপার থাকে, আমার মনে হয় হ্যাঁ সেই জায়গাটাকে একটু ভেবে চিন্তে এগোনোটা দরকার আছে। কিন্তু আপনি তো একটা দিক বললেন, এবং ইউ আর এ ভেরি পাওয়ারফুল ম্যান। হ্যাঁ, মানে সেই শক্তি আপনার রয়েছে। আপনি নিজে পুজো আর্চা করেন, ধার্মিক কথাবার্তা যেমন বলেন, তেমন তো এখানে ফোন যারা করেন তাদের অনেকের কাছেই আপনি অত্যন্ত প্রিয় মানুষ। কারণ আপনি স্বল্প বাক্য করেন, প্রচুর বাজে বকেন না। হ্যাঁ, যেটা একটা বদভ্যাস আছে এই ট্রেডের। সেখানে একটা মিষ্টি হাসি হেসে খুব প্র্যাকটিক্যাল কথা স্টেপ বাই স্টেপ বলতে জানেন। এবং আপনার কথার মধ্যে যেটা আমার ভালো লাগার জায়গা, দেখুন আমার সাংবাদিকতাটার জীবন, আমি সব কিছুর মধ্যে সংবাদ খুঁজতে যাই। তো সেটা আমি দেখেছি যে আপনার মানে ধরুন ইরানের যুদ্ধ, ভারতের অবস্থান, জগন্নাথদেব, সবই যেন ইন্টারলিঙ্ক। আপনি কখনো লিঙ্কলেস কথাবার্তা বলেন না।
যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কি বলবেন সেটা নিয়ে? না, লিঙ্ক প্রতিটা জায়গাতে। দেখুন, আমি একটা কথা বলি সবসময়, যদি কোনো কারণে দেখবেন ট্রাক ধর্মঘট চলছে না, তো আপনি জানবেন খাদ্যদ্রব্যের দাম বাড়তে চলেছে। তো মানে এটা লিঙ্ক আপনি দেখলে বুঝে যাবেন। মানে এটা হচ্ছে আমাদের ইকোনমির উপর যাদের অনেক বেশি আধিপত্য রয়েছে তারা বুঝে যাবে, যখন এই ট্রাক ধর্মঘট চলছে পরের দিনকে দেখবেন যে শস্য মূল্যের দাম অটোমেটিক্যালি বাড়ছে। তেমনি যারা আমার মনে হয় যারা স্পেশালি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়ে রয়েছে, বা যাদের 24 আওয়ার্স শুধু জ্যোতিষশাস্ত্রের মধ্যেই মানে কি বলবো জ্ঞান আহরণ করে যাচ্ছেন এখনো পর্যন্ত, তারা জানেন যে তাদের কত ডিগ্রিতে এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে। আমি যেখানে বসে রয়েছি আমার মাথার থেকে ঠিক কত ডিগ্রিতে বৃহস্পতি বসে রয়েছে, কোথায় আমার ঠিক রাহু বসে আছে এবং কোথায় মঙ্গলটা বসে আছে। এবং আজকের ডেটে স্পেশালি যদি আমি বলি, এটা হচ্ছে ভয়াবহতার কারণ কি, রাহু এবং মঙ্গল পুরো একে অপরের মুখের পরিপূরক, সমসপ্তমী, এবং একে অপরকে দৃষ্টি দেওয়া মানে ধ্বংসাত্মক। হ্যাঁ, সেটা তো বলেছেন আপনি, বারবার করে বলেছি, আবার বলছি, এই ধ্বংসাত্মক ব্যাপারটা, এই ধ্বংসাত্মক ক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এরা নিজেদের পজিশনটা চেঞ্জ করবে। ঠিক এই পজিশনে যখন থাকবে, একে অপরকে দেখছে, রোজ একটা কিছু না কিছু ঘটনা দেখবেন যেটা আপনার জ্ঞানের মধ্যে, আপনার জানাশোনার মধ্যে, বা যদিও আপনার জ্ঞানের মধ্যে নাও থাকে, যেটা শুনলে আপনার মন খারাপ হবে। এটা এই মুহূর্তে প্রাপ্তি আমাদের। তো হ্যাঁ, 28 তারিখটা স্পেশালি আমার মনে হয় যে সাবধানতাটা খুব জরুরি। 28 তারিখটা কিছু না হোক, কারোর কিছু না হোক, আমি বেশি খুশি হব। কিন্তু যদি কিছু খারাপ হওয়ার মতো একটু আদ্র না, অনেকটা জায়গা আছে। শনিবার।